গিন্নি, ও গিন্নি, বলি সকাল হয়ে গেল যে এখনো তোমার ঘুম থেকে উঠবার নামগন্ধ নাই দেখছি। শীতের সকালে যে একটু আয়েশ করে ঘুমাবো সে কি আর হবে তোমাদের জন্য? দিন দিন তোমার বয়স কমছে না বাড়ছে শুনি? সেই যে প্রথম দিনের মতো এখনো তুমি ঘুম কাতুরে। হ্যাঁ, ঘুম কাতরে কি আর সাধে হয়েছে? সবাই ঘুমোলে তবে আমার ঘুম। সংসার সামলাতে সামলাতে আমার আর ঘুম হয় কই? এত ঘুমের পরেও যদি এ কথা বলো তবে সংসারকে সামলাবে শুনি? তবে এতদিন সংসারটাকে সামলালো শুনি? হয়েছে হয়েছে, তোমার সাথে তর্কে জেতা যে ভারী অসম্ভব। পারবে না যখন তখন লাগবে আসো কেন? হ্যাঁ, আমি কি খালি মুখে কাজে যাব নাকি আমাকে কিছু খেতে দেবে? খালি মুখে কখনো কি যেতে দিয়েছি যে আজকে দেব? তুমি বসো বারান্দায়, আমি খাবার আনছি। তা বেশ, আমি তাহলে বসছি, তুমি খাবার নিয়ে এসো। এই নাও ঠান্ডা ভাত আর কচু শাক ঘন্ট। শীতের সকালে একটু গরম গরম খাবার দেবে তা না, কি সব শাক পাতা নিয়ে এসেছো? ঘরে যে কিচ্ছু নেই সে খেয়াল আছে তোমার? আচ্ছা, আমাকে বাজারের ব্যাগটা দিও যাবার সময়। শশী কোথায়? ওকে তো দেখছি না। ও ঘুমাচ্ছে, একটু পরে ডেকে দেব। গিন্নি, আমি আসি তাহলে, কেমন? সাবধানে যেও। বাজারের ব্যাগটা নাও। আচ্ছা, তুমিও সাবধানে থাকবে আর দুপুরে খেয়ে নিও। শশী, মা শশী, ওঠ মা, এবার স্কুলে যেতে হবে তো। সে কি মা, সকাল হয়ে গেছে? সকাল তো অনেক আগে হয়ে গেছে। এখন উঠে হাত মুখ ধুয়ে আয় তো দেখি, দুটো খেয়ে নে। আচ্ছা মা, আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে আসছি, তুমি খেতে দাও। মা, রোজ রোজ এই এক খাবার খেতে আমার আর ভালো লাগে না। খেয়ে নে মা, আমরা যে ছাপোষা মানুষ, ভালো ভালো খাবার কোথায় পাবো রোজ? রোজ রোজ তো আর চাই না, কিন্তু মাঝে মাঝে তো দিতে পারো। আচ্ছা মা, এখন খেয়ে নে। বাবা বাড়িতে এলে আমি বলবো ভালো কিছু বাজার করে আনতে। শশী দিদি, শশী দিদি, তোমার হলো? হ্যাঁ, আমার হয়ে গেছে, আয় তুই। কিরে বিশু, সকালে খেয়েছিস বাবা? হ্যাঁ কাকিমা, খেয়েছি। মা, আমার ব্যাগটা দাও তো। কাল রাতেই আমি ব্যাগ গুছিয়ে রেখেছিলাম, এই নে মা। হ্যাঁ কাকিমা, আমরা যাই তাহলে। আচ্ছা, তোরা সাবধানে যাস। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে তুমি? কোথায় আর যাব? সংসার ফেলে কোথাও যাবার উপায় আছে আমার? চলো তাহলে শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি। হ্যাঁ, শ্বশুর বাড়ি ছাড়া জীবনে আর চিনলে কি? সারাদিন কাম কাজ করবে না ঠিক মতো, আর শুধু শ্বশুর বাড়ি পেয়ে বসবে। কাম কাজ না করলে সংসার চলে কি করে শুনি? কি এমন কাজ করে ফেলো জানি তো আমি। দাদা সেই সকালে উঠে চলে গেছেন কাজে, আর মহারাজা এখনো ঘুরে বেড়াচ্ছেন। ঘুরে বেড়াবো কেন? আমি গেছিলাম খেজুর রসের খোঁজে। খেজুর রস দিয়ে কি হবে শুনি? ভাবলাম সবাই একসাথে পিঠে খাবো খেজুর রসের। আচ্ছা, সে হবে খন। এখন দুটো খেয়ে কাজে যাও তো দেখি, আমায় উদ্ধার করো। এই নাও বাজারের ব্যাগ, সাবধানে যেও। কি গো গিন্নি, এভাবে দাঁড়িয়ে আছো যে? তোমার আসতে দেরি হচ্ছে দেখে আমার বড় চিন্তা হচ্ছিল যে। আর বলো না গিন্নি, বাজারের যা অবস্থা, কোনো সবজিতে হাত দেওয়ার উপায় নেই। শীতের সবজির দাম তো কম থাকার কথা। না গো গিন্নি, দাম আগুন হয়ে আছে। শীতের দিনে গরম বাজার আর কি। আমরা গরিব মানুষগুলো যে এবার না খেয়ে মরবো এমন হলে। হ্যাঁ, এই নাও কিছু বাজার করে এনেছি। এখন রাতের জন্য রান্না বসাও তো দেখি। আচ্ছা, আমি বরং রান্না করতে যাই, দুটো মুড়ি মেখে দেবো, খাবে? না গিন্নি, এখন আর মুড়ি খাবো না। শশী কোথায়? শশী তো ঘরে পড়তে বসেছে। আচ্ছা, আমি তাহলে শশী মায়ের কাছে গিয়ে বসি, তুমি বরং রান্না করো গিয়ে। আচ্ছা ঠিক আছে। শশী, কি করছিস মা? এই তো বাবা, আমি বই পড়ছি। পড়াশোনা করে তোকে অনেক বড় হতে হবে মা। বাবা মায়ের দুঃখ যে তোকে কমাতে হবে। একদিন আমি অনেক বড় হব, দেখো তুমি বাবা। বেঁচে থাক মা। আজকে কাজ কেমন হলো বাবা? কাজ নাই রে মা, এই জন্যই তো এত চিন্তা করি, কবে যে বিধাতা মুখ তুলে চাইবেন একটু। সব ঠিক হয়ে যাবে, দেখো তুমি বাবা। তোর কথাই যেন সত্যি হয় মা। বাপ বেটিতে কি এত গল্প চলছে শুনি? আমার রান্না শেষ, খেতে এসো তোমরা। চল মা, খেতে যাই, সকালে তো আবার স্কুলে যেতে হবে। হ্যাঁ বাবা, চলো।
হ্যাঁ রে বিশু, কি পড়ছিস বাবা? আমি ইংরেজি পড়ছি বাবা। ওসব ইংরেজি আমি বুঝি না বাবা, ছোটবেলায় যে আমি কখনো স্কুলেই যাইনি বাবা। হে। কেন বাবা, তুমি স্কুলে যাওনি কেন? তোর দাদুর অভাবের সংসার ছিল রে বাবা। আমি আর দাদা যে ছোটবেলা থেকেই মাঠে কাজ করে বড় হয়েছি। তাহলে তো তোমাদের অনেক কষ্ট হয়েছে বাবা, তাই না? ওসব কিছু না রে বাবা, তুই পড়ে বড় হয়ে আমার মুখ উজ্জ্বল করলেই আমার সব কষ্ট দূর হয়ে যাবে। আমি বড় হলে আর তোমাকে কাজ করতে দেবো না বাবা। আচ্ছা ঠিক আছে বাবা। আমার তো খিদে পেয়েছে বাবা। কই গো গিন্নি, তোমার হলো? ছেলেটার খিদে পেয়েছে যে। হ্যাঁ আমার শেষ, তোমরা দুজনে রান্নাঘরে এসে বসো। চল বাবা, আমরা রান্নাঘরে গিয়ে খেতে বসি। আচ্ছা চলো বাবা। একি মা, তুমি আজও ডাল আর আলু সেদ্ধ করেছো? আমি ডাল আলু সেদ্ধ খাবো না। খেয়ে নে বাবা, রাগ করিস না, আমি কালকে বাজার থেকে মাছ কিনে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি। আমরা খেয়ে ঘুমিয়ে পড়ি, চল বাবা। আচ্ছা বাবা। গিন্নি, ও গিন্নি, তোমার কাজ হয়েছে নাকি এখনো বাকি আছে? কেন, কিছু বলবে নাকি? না না, আমি আসলে কাজে বের হব। ভাত রেখেছি রাতেই, তুমি বারান্দায় বসো, আমি ভাত দিচ্ছি, খেয়ে তারপরে কাজে যাবে। আচ্ছা, আমি তাহলে বারান্দায় বসছি, তুমি বরং ভাত দাও। শশী যে রোজ রোজ নিরামিষ খেতে চায় না গো। উঠতি বয়স মেয়েটার, এখন একটু ভালো মন্দ খেতে দেওয়া উচিত। কিন্তু কি করব বলো, সব দিন তো আর কাজ সমান হয় না আমার। সেটা তো আমরা বুঝি, কিন্তু ও যে ছেলে মানুষ গো। আচ্ছা, আজকে দেখি কটা মাছ আনতে পারি কিনা। এখন আমি যাই গিন্নি। সাবধানে যেও, আর সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরে এসো। আচ্ছা ঠিক আছে। বডি, ও বডি, বাড়িতে আছো নাকি? কিরে ছোট, তুই তো মোটে এইদিকে আসতেই চাস না। কি যে বলো না বডি, আমি তো আসতেই চাই সব সময়, কিন্তু কি করব বলো, বিশুর বাবা যে ঠিকমতো কাজে যেতে চায় না। সে কি, এখনো কাজ নিয়ে হেলা করা তো ঠিক নয়। ছেলে তো বড় হচ্ছে দিন দিন, সে খেয়াল আছে? আমার হয়েছে যত জ্বালা। এত চিন্তা করিস না ছোট, সব ঠিক হয়ে যাবে দেখিস। শশীর বাবা এলে আজ বলবো যেন মোহন দাদাকে তার সাথে কাজে নিয়ে যায়। তাহলে তো বেশ ভালো হবে বড়দি, আমারও চিন্তা ঘুচবে। শশী কোথায়, ওকে দেখছি না যে। শশী ঘুমোচ্ছে, দেখে দেব, আবার স্কুলে যেতে হবে তো। আমিও যাই বড়দি, বিশুকে খাইয়ে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। শশী, মা শশী, এবার ওঠ মা, না হলে যে স্কুলে যেতে দেরি হয়ে যাবে। শীতের সকালে ঘুম থেকে উঠতেই মন চায় না মা। তা বললে হয় মা, বিশু এক্ষুনি চলে আসবে, তুই যা হাত মুখ ধুয়ে বারান্দায় বস, আমি খেতে দিচ্ছি। আচ্ছা মা, আমি হাত মুখ ধুয়ে খেতে বসছি, তুমি আমার স্কুল ব্যাগটা গুছিয়ে দিও। সে আমি কাল রাতেই গুছিয়ে রেখেছি। ঠিক আছে মা। নে মা, খাওয়া শুরু কর। তুমি খাবে না মা? আমি তোর বাবা যাওয়ার পরেই দুটো খেয়ে নিয়েছি, এখন তুই খা মা। আচ্ছা। শশী দিদি, ও শশী দিদি, তোমার হলো? হ্যাঁ আমার শেষ ভাই, তুই একটু দাঁড়া, ব্যাগটা নিলেই শেষ। এই নে মা, সাবধানে যাস। আচ্ছা মা, আমরা আসি তাহলে। জানিস দিদি, ওই পাড়ার মদন দ্বারা সবাই নাকি পিকনিক করবে এবার শুক্রবারে। কি বললো তোকে? মদন নিজেই আমাকে বলেছে কালকে স্কুল থেকে ফেরবার পথে। চল না দিদি, আমরাও একটা পিকনিক করি। ধুর বোকা, দুইজনে কি পিকনিক করা যায় নাকি? তাহলে ওদের সাথে করি, চল। ওখানে মা আমাদের যেতে দেবে না, ওরা সবাই যে দুষ্টু অনেক। তাহলে কি আর আমাদের পিকনিক করা হবে না? মন খারাপ করিস না ভাই আমার, আজ আমি বাড়ি এসে বাবাকে বলবো। আচ্ছা তাহলে আমিও আজকে মাকে বলবো। ঠিক আছে, এখন তাড়াতাড়ি চল, না হলে দেরি হয়ে যাবে যে। আচ্ছা ঠিক আছে, চল দিদি। কি রে মোহন, কোথায় গিয়েছিলিস? এই তো দাদা, কাজের খোঁজে গিয়েছিলাম। তা কাজ কিছু হলো? না দাদা, বাজারের অবস্থা খুবই খারাপ, আর এই শীতে সব কাজ বন্ধ। তুই নাকি ঠিক মতো কাজে যেতে চাস না শুনলাম। কাজ না পেলে কিভাবে যাই বলো দেখি দাদা। আচ্ছা বেশ, তোর বৌদি বললো তোকে আমার সাথে কাজে নেওয়ার জন্য। তাহলে তো বেশ ভালোই হবে দাদা। বিশুটা শুধু ভালো মন্দ খাবার বায়না করে, কাজ কাম হলে ওর জন্য কিছু বাজার নিয়ে আসবো।
আচ্ছা ঠিক আছে। কেমন আছো কাকা বাবু? আমি ভালো আছি মা, তুই কেমন আছিস? আমিও ভালো আছি কাকা বাবু। কি ব্যাপার বিশু বাবা, তোমার মন খারাপ নাকি? হ্যাঁ বাবা, বিশুর অনেক মন খারাপ। সে কি, মন খারাপ কেন আমার বিশু বাবার, কি হয়েছে? ও পাড়ার মদনেরা সবাই পিকনিক করছে, খালি আমরাই করছি না। মা তো ও পাড়ায় আমাদের যেতে দেবে না। আচ্ছা, আমরা তাহলে সবাই মিলে পিকনিক করব, কি বলিস মোহন? হ্যাঁ হ্যাঁ, আমার বিশু বাবা পিকনিক করতে চেয়েছে, আর আমি কি না করতে পারি? আচ্ছা, আমরা তাহলে পরশু দিনই সবাই মিলে পিকনিক করব। আচ্ছা ঠিক আছে, এবার কি আমার বিশু বাবার মনটা ভালো হয়েছে? কি মজা কি মজা, আমরা পিকনিক করব। আচ্ছা এখন চল, দুই ভাই একসাথে দুটো ভাত খাই আজকে। কিন্তু মায়া যে বাড়িতে না গেলে চিন্তা করবে। আমি বিশুকে পাঠিয়ে দিচ্ছি, ছোট বউকে ডেকে নিয়ে আসবে। যা বাবা বিশু, মাকে আমাদের বাড়িতে ডেকে নিয়ে আয় তো। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। এখন চল সবাই বাড়িতে ঢুকি। আচ্ছা দাদা চলো। কই কো গিন্নি, কোথায় গেলে? দেখো কারা এসেছে। আমি রান্না শেষ করলাম। ও মা, মোহন দাদা যে, কেমন আছো দাদা? আমি ভালো আছি বৌদি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তা তুমি তো এ বাড়িতে আসা একেবারে ছেড়েই দিয়েছো দাদা। পাশাপাশি ঘর, অথচ এদিকে আসোই না। আর বলো না বৌদি, কাজের চিন্তায় আর কোথাও যাওয়াই হয় না। থাক, হয়েছে হয়েছে, দাদা বৌদির কাছে আসতে গেলেই সময় থাকে না। আরে রাগ করো না বৌদি, এই যে এখন তো চলে এলাম। আচ্ছা আচ্ছা, এখন হাত মুখ ধুয়ে বসো তোমরা বারান্দায়, আমি বরং তোমাদের খেতে দেই। হ্যাঁ বৌদি খেতে দাও, খুব জোর খিদে পেয়ে গেছে গো। ছেলে মেয়ের মন খারাপ, ওই পাড়ার ছেলেরা পিকনিক করছে, ওরা করতে পারছে না, তাই আমি বললাম আমরা সবাই মিলে পিকনিক করব। তা বেশ ভালো করেছো। তোমাদের তো বলাই হয়নি, ওপাড়ার কানুর মা আজকে আমাদের বাড়িতে এসেছিল। বলল বিন্দু মাসির শরীর নাকি অনেক খারাপ, আমাদের যেতে খবর দিয়েছেন। সে কি বলছো ছোট বউ, তাহলে তো কালকেই আমাদের সবার একবার যাওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো, বিন্দু মাসি আমাদের জন্য অনেক করেছেন। আচ্ছা এখন সবাই খেয়ে নাও, কালকে সকালেই আমরা বের হব। কই গো মাসি, বাড়িতে আছো নাকি? কে কে ডাকে আমায় এত সকাল বেলায়? আমি গো মাসি, ভুবন, সাথে মোহনও এসেছে। হ্যাঁ রে মুখ পোড়ার দল, তোদের মনে কি একটু দয়া মায়া নেই নাকি রে? মাসির শরীর তো সুস্থই দেখছি। মাসির শরীর তো সুস্থ বলি আমি খবর না দিলে তো কখনো এই দিক পানে আসতিস নে তোরা। তুমি রাগ করেছো কেন মাসি? এই দেখো আমরা সবাই চলে এসেছি তোমার কাছে থাকবো বলে। থাক থাক চুরি, তুই আমায় আর বোঝাতে আসিস নে, আমার চুলগুলো বাতাসে পাকেনি। কি যে বলো তুমি মাসি, তুমি তো আমাদের সব এখন। মা মারা যাওয়ার পর থেকে তুমি তো আমাদের বড় করেছো। তোমাকে কি করে ভুলে যাই বলো তো আমরা? তাই তো দেখো ছেলেপুলে নিয়ে একেবারে সবাই চলে এলাম। তা আমার দাদা ভাই দিদি ভাই কই? অমন চুপ করে আছে কেন লো? আর বলো না মাসি, কালকে ওদের পিকনিক করবার কথা ছিল, এর মধ্যে খবর এলো তুমি অসুস্থ, তাই আর ওদের পিকনিক হলো না। ওখানে পিকনিক হলো না তো কি হয়েছে? আমার বাড়িতে সবাই মিলে পিকনিক করবি তোরা। সত্যি আমরা এখানে পিকনিক করব? হ্যাঁ হ্যাঁ রে দাদা ভাই, এখানেই কাল সবাই পিকনিক করবি। কি মজা কি মজা, কাল আমরা পিকনিক করব। কি রে হতভাগার দল, এখানেই দাঁড়িয়ে থাকবি নাকি ঘরে যাবি? হ্যাঁ হ্যাঁ, তাই চলো সবাই ঘরে যাই। ওরে মুখ পুরীর দল, তোরা কোথায় যাচ্ছিস? হ্যাঁ, ওরা ঘরে যাক, তোরা আমার সাথে রান্না ঘরে আয়। আমার বাচ্চাদের রান্না করে কে খাওয়াবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে মাসি।